ওই যে নেত্রী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছে, ওনার জন্য আইএসএফের বিন্দুমাত্র একটা মাথার চুল ছিঁড়া যাবে না, একটা কিচ্ছু হবে না। আইএসএফ যেমন ছিলেন ভাঙড়ের নেত্রী, যার জন্য সাধারণ মানুষ লড়াই করেছিল, যার জন্য ভাঙড়ের সাধারণ মানুষ ভরসা করে বিশ্বাস করে আইএসএফের প্রতি ভরসা রেখেছিলেন, তাদের সঙ্গে উনি প্রতারণা করলেন। উনি আইএসএফের সঙ্গে প্রতারণা করেননি, উনি ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ওনার জন্য ওনাকে জেতানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে কত মানুষ ভাঙড়ে প্রাণ দিয়েছে, সেই প্রাণের বিনিময়ে, সেই প্রাণ যাওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে ভাঙড়ের মানুষ ওনাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখন ওনাকে যেমন আইএসএফ থেকে মানুষ, দেখুন প্রথমত হচ্ছে যে আইএসএফ যে দলটা, এই রাজনৈতিক দলটা ভাঙড়ে প্রথম নির্বাচনী লড়াই করেছিলেন তার নেতা নওশাদ সিদ্দিকী, এবং ভাঙড়ের যে আপামর মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা আইএসএফকে সমর্থন করেছিল, করার ফলেই নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়েছেন। কিন্তু ভাঙড়ে যদি সামগ্রিকভাবে আমরা দেখতে পাই বা দেখতে চাই, তাহলে তো আর শুধুমাত্র আইএসএফের সমর্থকেরা ওখানে সমর্থন করেনি। আমাদের ভাঙড়ের বেশিরভাগ আমি যেহেতু বামপন্থী একজন কর্মী, আমি এটা বলতে পারি, আমাদের বামফ্রন্টের অধিকাংশ ভোটার তারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, তারা তৃণমূলের দ্বারা রীতিমতো নিপীড়িত, দীর্ঘদিন যাবত একটা অত্যাচারের শিকার হচ্ছিলেন, যার জন্য মানুষের ক্ষোভ এবং বিক্ষোভ একটা সংগঠিত হচ্ছিল, দানা বাঁধছিল। সেই জায়গা থেকে বামফ্রন্ট যেহেতু আইএসএফকে সমর্থন করেছিল, তখন সংযুক্ত মোর্চা হয়েছিল, সেইখানেতে দাঁড়িয়ে বাম মনস্ক যে সমস্ত মানুষগুলো সিপিআইএমের সমর্থক, তারাও আইএসএফকে সমর্থন করার পরে নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে যার নাম আপনি বললেন যে নেত্রী দলবদল করে তৃণমূল কংগ্রেসে গেছেন, আমি ওই নামটা নিচ্ছি না, কারণ এই যারা দলবদল করে, যারা নীতি বদল করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য, তারা তাদের জনস্বার্থকে উপেক্ষা করে তাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য, আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট শেখ বাবুলাল ওই সব মানুষগুলোর নাম নিতে খুব দ্বিধাবোধ করি, আমি ঘৃণাবোধ করি। সেই জন্য আমি ওই মহিলার নাম নিচ্ছি না। তার কারণ 2011 সাল থেকে যেই ধারা অব্যাহত, যেই ধারা চলছে, যেই সমস্ত পলিটিশিয়ানগুলো, যেই সমস্ত রাজনৈতিক কর্মী নেতাগুলো তারা নিজেদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য তারা দল বদল করে কেউ অন্য দল থেকে অন্য দলে যাচ্ছে, বেশিরভাগ সংখ্যক আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসে গেছে। আবার 2021 সালের পর থেকে বা 2019 সালের পর থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন দল থেকে গিয়ে আবার বিজেপিতে কিছু সংখ্যক মানুষ গেছেন, নেতা নেত্রীরা গেছেন। তো সেই ধারাটা লাস্ট একটা শেষতম সংযোজন হচ্ছে আপনার ভাঙড়ের নেত্রী, যার জন্য সাধারণ মানুষ লড়াই করেছিল, যার জন্য ভাঙড়ের সাধারণ মানুষ ভরসা করে বিশ্বাস করে আইএসএফের প্রতি ভরসা রেখেছিলেন, তাদের সঙ্গে উনি প্রতারণা করলেন। উনি আইএসএফের সঙ্গে প্রতারণা করেননি, উনি ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ওনার জন্য ওনাকে জেতানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে কত মানুষ ভাঙড়ে প্রাণ দিয়েছে, সেই প্রাণের বিনিময়ে, সেই প্রাণ যাওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে ভাঙড়ের মানুষ ওনাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখন ওনাকে যেমন আইএসএফ থেকে মানুষ ভোট দেননি, ওনাকে মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত একটা জোট সংযুক্ত মোর্চা, সেই সংযুক্ত মোর্চাকে মানুষ ভোট দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনেও ঠিক সেটাই হয়েছিল, ওনাকে মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতিয়েছিলেন। পরবর্তীকালে 2024 লোকসভা নির্বাচনের পরে উনি তো সব কী বলবো, নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, নিজের রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য, ভয়ে হোক, স্বার্থের জন্য হোক, লোভে হোক, যেই কারণেই হোক না কেন, উনি ওনার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছেন। আগামী দিনে আরও অনেকে যাবেন, দেখতে পাবেন। আমরা বামপন্থীর একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে রাজনীতিতে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে ব্যক্তি স্বার্থ থেকে জনস্বার্থ এবং মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা বামপন্থীরা চিরকাল লড়াই করে যাচ্ছি, এখনও লড়াই করছি, আগামী দিনেও লড়াই করব। আমাদের কাছে ব্যক্তি স্বার্থ বলে কিছু নয়, আমরা সবসময় চাই মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা এই স্বার্থে লড়াই করে যাব। কে দল বদল করছে, কে ভুল বদল করছে, কে ঘর বদল করছে, কে ফুল বদল করছে, এসবে আমরা চোখ দেব না, আর মানুষের সব নজর দেবে না। আইএসএফের এই পঞ্চায়েত ভোটে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আইএসএফে, তাদের যারা নমিনেশন না দিতে পারে তাদের সেইভাবে ব্যবস্থা করেছিল, খুব কষ্ট করে তারা নমিনেশন দিয়েছে এবং তাদের জেতানোর জন্য কারো হাত কেটেছে, কারো পা কেটে গেছে এবং উভয় দলের মধ্যে 9 জন মানুষের প্রাণ। সারা পশ্চিমবাংলায় সবথেকে বেশি গণ্ডগোল সেই জায়গা হয়েছে। এই যারা প্রাণ দিয়েছে যে জেতানোর জন্য, তারা যদি দল পরিবর্তন করে, তাহলে সাধারণ মানুষ যদি ভোট চাইতে যায়, তাদের আর ভোট দেবে মানুষ? দেখুন, আমি তো আগের বক্তব্য ওটাতেই আমার কথাতে বললাম যে ওই সব মানুষগুলোকে জেতানোর জন্য কত মানুষ তাদের রক্ত, তাদের জীবনকে জলাঞ্জলি দিয়েছে, তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে, কেউ স্বামীহারা, কেউ বাবাহারা, কেউ সন্তানহারা,
সুতরাং এইসবের মধ্যে থেকে বিভিন্ন মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভটাকে পুঞ্জীভূত করে, ক্ষোভটাকে সংঘবদ্ধ করে আইএসএফকে মানুষ সমর্থন করেছিল। এবার এই ক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফের ওই নেত্রী দলবদল করে অন্য দলে চলে গেল, তার জন্য আইএসএফের কতটা ক্ষতি হবে সেটা আগামী দিনে ভোটের ফলাফলে উঠে আসবে। আমি আইএসএফের বিরুদ্ধেও কিছু বলছি না, আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন কিছু বলছি না। আমার বক্তব্য, আপনারা যেমন কোয়েশ্চেন, আপনাদের যেমন প্রশ্ন, সেই প্রশ্নের ভিত্তিতে আমি উত্তর দিতে চাই। আমি বলছি ওই মানুষগুলোর জন্য কোনো রাজনৈতিক দলের তেমন কোনো ক্ষতি হবে না। উনি যেই দলেতে অতীতে ছিলেন, যেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন, আগের দলটার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। তার কারণ মানুষ ওই মানুষগুলোকে ভরসা করে ভোট দেননি। মানুষ কিন্তু এই যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, এদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন, আইএসএফকে ভোট দিয়েছিলেন। কেউ সিপিআইএম সমর্থক, কেউ কংগ্রেসের সমর্থক, আর কেউ আইএসএফের সমর্থক। সংযুক্ত মোর্চার মানুষ সংঘবদ্ধ হয়ে ভোটটা দিয়েছিলেন। তো সেখানে উনি দলবদল করতেই পারেন। উনি দলবদল করে, ফুল বদল করে, যে কোনো বদল করুক না কেন, গেছেন, তার জন্য দলের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। বরং যেই দলেতে গেছে সেই দলেরই ক্ষতি হবে। সেই দলটা আস্তে আস্তে মাটি, মানে পায়ের নিচে মাটি সরতে শুরু করেছে। সেই জন্যই অন্য দল, আচ্ছা বলুন তো, 24 সালে তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে। এটা তো বড় আনন্দের বিষয়, তৃণমূল কংগ্রেসের কাছে খুব আনন্দের বিষয়, টিএমসির কাছে। তো সেইখানে এইসব নেতৃত্বগুলোকে নিচ্ছেন কেন? দল ভাঙিয়ে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তারা নিচ্ছেন কেন? সুতরাং 29টা সিট কীভাবে পেয়েছে সেটা সবাই জানেন, এবং তৃণমূল কংগ্রেস নিজেও সেটা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে কোন কৌশলে কীভাবে 29টা দল সিট নেওয়া হয়েছে। সেই ভয় থেকে পায়ের নিচে মাটি সরতে শুরু করেছে বাস্তবের মাটিতে। সেই জন্য অন্যান্য দল থেকে ভাঙিয়ে ওনার দলে ভিড় বাড়ানো হচ্ছে। ওই যে নেত্রী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছে, ওনার জন্য আইএসএফের বিন্দুমাত্র একটা মাথার চুল ছিঁড়া যাবে না, একটা কিচ্ছু হবে না। আইএসএফ যেমন ছিলেন তেমন থাকবেন। আমি আবারও বলছি, আমি একজন বামপন্থী কর্মী। সেই অ্যাঙ্গেল থেকে, সেই স্পষ্টতা আমি সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারি, মানুষের ক্ষোভ, মানুষের বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে। সেই ক্ষোভগুলো গিয়ে আগামী দিনে হতে পারে কংগ্রেস, হতে পারে সিপিএম, হতে পারে আইএসএফ, যে কোনো যে রাজনৈতিক দল, প্রগতিশীল দল, সেই দলকে সমর্থন করবে। সঙ্গে কী বলবেন? এই প্রসঙ্গে আমি শুরুতেই বলবো, যাবতীয় রাজ্যের যা কিছু অনাচার, অত্যাচার, অবিচার, যা কিছু নৃশংসতা হচ্ছে, সব কিছুর দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব কিছুর দায়ী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। শওকত মোল্লা যেমন আরাবুলের ঘাড়ে দায়ী চাপানোর চেষ্টা করছে, আরাবুল হয়তো অন্য কারোর ঘাড়ে দায়ী চাপাবে, আমি বলতে পারি সব কিছুর দায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। আরাবুলও কেউ নয়, শওকতও কেউ নয়। যা কিছু করছেন, যা কিছু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। এই কথাটা বলতে পারি। এখন কত টাকার বিনিময়ে কত টাকার খেলা হয়েছে, বস্তায় বস্তায় টাকা নিয়ে গিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছে, এসব গল্প, যত কিছু যা কিছু টাকার লেনদেন, টাকার খেলা হয়েছে, যত রকম কয়লার খেলা, টাকার খেলা, গরুর খেলা, বালির খেলা, মাটির খেলা, যা কিছু খেলা হয়েছে, সব খেলার একটাই প্লেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা কিছু খেলছেন টালির ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন, একথাটা বলতে পারি।